বানানো হচ্ছে চুই পিঠা। ফুল রেসিপিটা আমার ভিডিও করা হয়নি, কিন্তু কিছু কিছু আমি ভিডিও করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় পানি দিয়ে পানিটা যখন গরম হয়ে আসবে তখন স্বাদমতো লবণ দিয়ে চালের গুঁড়ো দিয়ে কাই করে নিতে হবে। কাই করার পরে ভালোভাবে মেজে নিতে হবে। পিঠা বানানোর ক্ষেত্রে কাই যত ভালোভাবে মাজা হয় পিঠাটা কিন্তু তত ভালো হয়। বেশ কিছুক্ষণ কাইটাকে মেজে নিয়ে তারপর এরকম লতার মতো করে নিয়ে তারপর এরকম চুই পিঠার শেপ দিতে হবে। আমরা তো চুই পিঠা বলি, আপনারা কে কী নামে এটা চিনেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চুই পিঠা বানাতে কষ্ট হলেও খেতে কিন্তু খুবই মজা। রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে খেজুরের গুড় জাল দিয়ে নিচ্ছি, আর পাশের চুলাতে দুধ গরম হচ্ছে। 2 কেজি দুধের ভিতরে এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলা, অল্প একটু লবণ। আমি সবসময় বলে থাকি যে মিষ্টি খাবারে লবণটা একটু দিতে হয়, না হলে কিন্তু স্বাদটা ভালো আসে না। আর দিতে হবে 1 টুকরো আদা কুচি। যখন দুধটা ভালোভাবে ফুটে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে চুই পিঠাগুলো। চুই পিঠা দিয়ে আলতো হাতে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে আবার লেগে যেতে পারে। চুই পিঠাগুলো যখন কাটা হয় তখনই কিন্তু একটু সময় বেশি লাগে। যখন পিঠাগুলো রান্না করা হয় তখন কিন্তু অত একটা সময় লাগে না। জাস্ট দুধটা গরম হয়ে আসলে চুই পিঠাগুলোকে দিয়ে দিতে হয়। কিছুক্ষণ পিঠাগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এরপরে জাল করে রাখা খেজুরের গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন ভালোভাবে ফুটে আসবে তখনই উঠিয়ে নিতে হবে। আর এখন যেরকম পাতলা দেখা যাচ্ছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। টেস্ট করার জন্য নানু একটা প্লেটে নিয়ে দেখছিল যে সব কিছু ঠিক আছে কি না। ফ্রিজে রাখা ছাড়া কিন্তু এইভাবেই 2 দিন রেখে খাওয়া যায়। যেহেতু এখন শীতের সময় তাই নষ্ট হওয়ার কোনো ভয় নেই। 2 দিন পরে যদি থাকে তাহলে কিন্তু আপনাদের ফ্রিজে রেখেই খেতে হবে।